কুল কায়নাত আমি একসাথে রিজিক দেই। আমি পূর্ব দিগন্তে যখন রিজিক দেই, পশ্চিমেও তখনই দেই। আমি যখন হিমালয় পর্বতের চূড়ায় রিজিক দেই প্রাণীকে, আটলান্টিক মহাসাগরের গভীরেও তখনই রিজিক দেই একসাথে। আমি মায়ের পেটে যখন বাচ্চা বানাই, কোটি কোটি জন্তুর পেটে তখনই বাচ্চা বানাই। আমি এক মার পেটের বাচ্চাকে নাক লাগাই, আরেক মায়ের পেটের বাচ্চার কান লাগাই, এক এক সময় এক একটা লাগাই। কারণ কোন মায়ের 3 মাস, কোন মায়ের 6 মাস, ঠিক কিনা? আল্লাহ বলেন সব আমি একসাথে একই মুহূর্তে একভাবেই করি। লক্ষ কোটি মানুষ একসাথে কথা বলে ভিন্ন ভিন্ন ভাষায়, আমি সবার সবটাই বুঝি, জবাব দিই। আমরা যে হজে উমরায় যাই, আল্লাহর ঘরে চারদিকে যে তাওয়াফ করে, তো পৃথিবীর 70, 80, 100 দেশের মুসলমান, তো যার যার পরিচিতরা নিজেরা নিজেরা কথা বলে। আমি তো কিছু বুঝি, বেটা তো বেটার কথা বলে। ইন্দোনেশিয়ান হে কি কয়, হে কি দেবে। আফ্রিকান লোকগুলো কি বলে, তারাই কইতে পারে। আমি আবার কি কই, হেরা কইতে পারে না, আমরা লোকরা। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তো আমার প্রতিটা বান্দার কথা আলাদা আলাদা বুঝি। কারণ সব ভাষা, সব জবান কার? আল্লাহ। হায় মুসলমান, আমরা যদি বুঝতাম না আমাদের সন্তানরা কিছু বুঝে, না আমাদের বাপ চাচারা কিছু বুঝে, সবাই মিলে শুধু ব্যবহার ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং ঘর সংসার, স্ত্রী পরিজন, বিয়া শাদী, বিদেশ, ব্যাংক ব্যালেন্স, খালাস, এগুলো মোটামুটি মিলাইতে পারছেন, তৃপ্ত। এগুলো নাই, অতৃপ্ত। জি ফুড বউ বাচ্চা লইয়া, এটাই হিসাব। খাইয়া টাইয়া ভালো আছে না, খাইয়া পইয়া ভালো কিনা, এটা হলো প্রশ্ন। যদি খাইয়া দাইয়া ভালো থাকে, তো এই মানুষে একজন আরেকজনকে কইতে আল্লাহর রহমতে আমাদের দোয়ায় দর্জনের দোয়ায় খাইয়া দাইয়া কি আছি, ঠিক না? এটাই হিসাব। ছেলে নামাজ পড়ে কি, তার ব্যাপার। আপনার মেয়েটা যে পর্দা করে, তার নিজস্ব ব্যাপার। আমার দায়িত্ব হলো বাজার করা, বাপের দায়িত্ব। আমার দায়িত্ব হলো ফুলা বিদেশ যেতে গেছে, তারে সুদে কিস্তিতে যেমনে পারি। আমার দায়িত্ব হলো বিদেশ পাঠানো। এবার তার চরিত্র থাকুক বা না থাকুক, সেটা আমার দেখার বিষয়। হ্যাঁ বাবা মুসলমান, কি বুঝা বুঝলেন? কোন শয়তানে এটা বুঝাইলো? কোন ইবলিসে এটা বুঝাইলো? কোন শয়তানে বুঝাইলো যে সুদের টাকা লইয়া ভূত বিদেশ পাঠানো বাপের দায়িত্ব? এটা যে বুঝাইছে আমাদের ইবলিস। এটা আমাদের যে বুঝাইছে তো শয়তান। শয়তান শয়তানে বুঝাইছে। কিস্তি টাকা লইয়া বাইক বিল্ডিং করো না মেরে যে বুঝাইছে, শয়তানে বুঝাইছে, ইবলিসে বুঝাইছে। কোরআনে আছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। কোরআনে আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের ভয় দেখায়। কিসের ভয়? ফকির হয়ে যাবে। ওয়া ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা। আর আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত গুনাহ এবং অস্থিরতার আদেশ করে। বয়স্ককে বলে তুমি হারাম রোজগার করো, আর নওজোয়ানকে বলে তুমি চরিত্র নষ্ট করো। তারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে দাম দেয়। এই নিসবতের কারণে কার সাথে লাগছে এর ভিত্তিতে দাম। তাইলে এই জন্য এটা ছোট্ট হোক, আল্লাহ আল্লাহর ঘর, এতে এটার দাম আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রু বিকাইল আরদ আল মাসাজিদ। জমিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরেক হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদ। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। মসজিদ তাইলে দামি নিসবতের কারণে।
এখন যে কথা হবে তো আল্লাহর কথা, এই আল্লাহর কথা, এই কারণেই দাম। এটা যে কিতাব ছাপাখানার থেকে ছাপাইছে, ওই ছাপাখানায় আরো অনেক কিছুই ছাপাইছে, এই কাগজ দিয়েই ছাপা, কিন্তু এটা আল্লাহর কোরআন, এটা বলাতে এর দাম হবে। তাহলে এই জন্য বললাম, আরে ভাইয়া তোমরা এই ফ্যান টেন লইয়া তো প্যারেশান, গরম লাগবেই, তুমি আরো কাবজাব করলেও গরম লাগবে। এমনি শোনো মিয়া, যা হইছে হইছে আলহামদুলিল্লাহ, ঘন্টা খানিকের গরমে কিচ্ছু কি মারা যাবে, সাধারণ বিষয়। এই বছর আপনার হজ্জের সফরে আমরা আরাফাতে, যেদিন হজের দিন আরাফার ময়দানে ছিলাম, তো খোলা আকাশের নিচে যে দাঁড়াইছি, যে কিছু সময় একেবারে মনে হয়েছে যেন মানে আগুনের গোলা পায়ের মধ্যে, শরীরের মধ্যে মারতেছে, এমন এতটা গরম, তীব্র গরম, মানে পাও যেন পুইরা গেছে সোজা, এমন। কত মানুষ যে বেহুশ হয়ে গেছে। সেই তুলনায় আমাদের দেশের তাপমাত্রা এখানে 37, এখানে 52, তো কত ডিফারেন্স চিন্তা করে। যাই, তো বলতেছিলাম আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর ঘর, সবটাই দাম, সবটাই দাম। জন্য মজলিস ছোট হোক বড় হোক, উপস্থিতি কম হোক বেশি হোক, আয়োজন সামান্য হোক আর বিশাল হোক, আল্লাহর কথা যেখানেই হয়, যখনই হয়, যেটুকুই হয়, যে কয়জনই শোনে, সবাই দাম। আল্লাহ পাক সবাইকে কদর করে, মূল্যায়ন করে। কোরআন কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তিনি উত্তম, তার কথাই। এবার কয়জনকে ডাকে এটা কোনো দেখার বিষয়, কম কোনো অসুবিধা। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে প্রত্যেক নবী, পূর্বের নবীরা, ওই নবীর উপরে যে কয়জন ঈমানদার, ঈমান আনছে, ওদেরকে নিয়ে দাঁড়াবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন কোন নবী দাঁড়াবে, ওনার সাথে ঈমানদার শুধু 3 জন, সালাত। কোন নবী দাঁড়াবে, ওনার সাথে ঈমানদার স্নান 2 জন। কোন নবী দাঁড়াবে, ওনার সাথে ঈমানদার ওয়াহিদ 1 জন। কোন নবী দাঁড়াবে, ওনার সাথে লাইসা মাআহু আহাদ 1 জন, কেউই ঈমান আনে না। এখন 1 জন 2 জন কিংবা কেউই ঈমান আনে নাই, তো এটা কি ওনাদের ব্যর্থতা? আল্লাহর কথা উনি বলে গেছেন, ওনার জিম্মাদার। হেদায়েত কয়জন পাচ্ছে, পাবে, এটা আল্লাহর ফয়সালা। এটা কার ফয়সালা? গুরুত্ব। কত মানুষ এক কথায় বদলে যায়, কত মানুষ কোটি কথায় বদলে, কত নাফরমান জিন্দেগি ভর আল্লাহর নাফরমানিতেই জিন্দেগি শেষ করছে। কতজন 90 বছর পরেও, 70 বছর পরেও তওবা করে জিন্দেগি বদলায়। এটা মালিকের রহম, মালিকের দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা নবীজিকে সরাসরি বলছে, সূরা ইউসুফে আছে, ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিন। হে নবী, আপনি যদি প্রচন্ড ইচ্ছা করেন, খুব আকাঙ্ক্ষা করেন, তবুও সব লোক ঈমানদার নবীজি কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেব, ওনারে কালেমা পড়াইবার জন্য কি চেষ্টাটা করছে, কি পরিমাণ কাঁদছেন, কি পরিমাণ আহাজারি করছে।
কত বেশি অভিনয় করছে, চোখের পানি ফেলছে। শেষ মিনিট পর্যন্ত বলছে, চাচা আপনি কানে কানে পড়েন, আমি কেউরে বলবো না, সবাই জানবেও না আপনি যে মুসলমান হয়েছেন, আমি শুধু হাসরের মাঠে বলবো। আবু তালেব বলছে না, পড়ব না। পড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চাচা আপনি যদি কালেমা না পড়ে মৃত্যুবরণ করেন, আপনি তো আগুনে পুড়বেন, জাহান্নামের আগুন। আবু তালেব বলছে, আন-নারু খায়রুম মিনাল আ। শোনো, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে পুড়ে মরা ভালো। কেমন ডাকাচ্ছি ছোটখাটো কথাইটা আশ্চর্য। কেমন শক্ত মানুষ, কি বলবি। আমাদের দেশে তো অসংখ্য মানুষের এই আচরণ আছে, স্পষ্ট এটা শরীয়তের খেলাফ। ওনারা আপনি বলবেন যে চাচা আপনার মেয়ের বিয়ের মধ্যে, ছেলের বিয়ের মধ্যে যে এই যে গুনার এই অনুষ্ঠানটি করলেন, এগুলা তো স্পষ্ট গুনাহ, আগুনে পুড়বেন, জাহান্নামে যাবেন। বলবে, ডাইরেক্ট বলবে, বুঝি তো, কথা তো বুঝি, কথা তো ঠিকই, আসলে যাক কি করবো আর, নাহলে আগুনে জ্বললে জ্বলন লাগবে, কিন্তু ফুলানরে তো বুঝাই পারি না, মানে ফাঁকনা আলাপ করে, সিহন আলাপ, বান্দরামি করে। হ্যাঁ, আল্লাহর সাথে আখেরাতের সাথে তামসা করে, মস্কারি করে। বুঝি, এটা বুঝি কথা, বুঝি তো, নইলে আগুনের জন্য চললাম, জাহান্নামের আগুন। আপনি এটা খামখেয়ালি মনে করছেন। দুনিয়ার রৌদ্রের যদি তাপ হয়, আগুনের কি তাপ। দুনিয়ার আগুন একদিকে লাগলে একদিকে আস্তে আস্তে জ্বলে। কোরআনে আল্লাহ বলছে, জাহান্নামের আগুন যখন লাগানো হবে, তখন একই মিনিটে, একই মুহূর্তে তার ভেতর বাহির এমনকি কলিজা শুদ্ধ জ্বলে যাবে প্রথম সেকেন্ডে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এইটার অর্থ এটা। আল্লাহ বলছেন প্রথম সেকেন্ডে একসাথে সব পুড়ে যাবে, দেরি করে শুরু। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 3000 বছর একটানা জাহান্নামের আগুনকে শুধু জ্বালানো হয়েছে, গরম করা। 3000 বছর, আলফা সানা আলফা সানা আলফা সানা, 3 বার বলছে 3000 বছর। হাত্তা সুওয়াদ্দাত, জাহান্নামের আগুন, আল্লাহ নবী বলেন এখন একদম কালো হয়ে আছে। ফাইদা হিয়া মুজলিমাতুন সাওদা, জাহান্নামের আগুন এখন ঘুটঘুটি অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন কালো। এই জন্য বললাম, এই আপনারা এই সময় 5 জন, 10 জন, 20 জন, আমরা ফেরিওয়ালার মতো বলেই থাকি সারাদিন, আল্লাহর কথাই বলতে চেষ্টা, আখেরাত মনে করাই, পরকাল ফেরি করি, আখেরাতের কথা ফেরি, ফেরিওয়ালা। এই জন্য ছোট বড় বুঝি না, বলতে আল্লাহর কথা বলতে, পরিচিতি অপরিচিতি কোনো বিষয় নেই, সুখ্যাতি জনপ্রিয়তা, এগুলা সবই ধোঁকা, ধোঁকা। এই জন্য আমরা সবাই মনে রাখবেন, আমি আপনি প্রত্যেকের মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো আমি আসলে বাস্তবিক অর্থে মুসলমান কি, আমি আসলে প্রকৃত অর্থে মুমিন। আমি না লিখছি জন্ম নিবন্ধন সনদে আমার ধর্ম ইসলাম, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে আসলে আমি মুসলমান কি। আমার ভোটার আইডি কার্ডে লেখা আছে আমি মুসলমান, ধর্ম ইসলাম, কিন্তু আসলে কবরে আখিরাতে বিশ্বাস করে সেখানে তো ভোটার আইডি কার্ড দেখবে ওই বেটা নামা, বেটা ফালতু। তো ভোটার আইডি কার্ড হিসাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন,
প্রত্যেক মানুষের পুরা জিন্দেগি আল্লাহ বলেন আমি সংরক্ষণ করছি, একটা সেকেন্ড আমার আড়ালে না। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলেন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফিল নই। কি নই? গাফিল। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ বলেন একটা গাছের যে পাতা পড়ে আমি তা জানি, আমার কাছে হিসাব। আল্লাহ তাআলা বলেন লাকাদ আহসাহুম, আল্লাহ তোমাদেরকে বেষ্টন করে আছেন, ওয়া আদ্দাহুম আদ্দা, তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছে। হাসি পায় না, কান্না পায় না, নিঃশ্বাস পায় না, প্রতি সেকেন্ড প্রতি পল গুনে গুনে রাখছে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আর আল্লাহ বলেন সকলকেই আসতে হবে আমি আল্লাহর সামনে একজন একজন, একা একা। ফারদান অর্থ হলো একজন 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 আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আর আমি প্রত্যেককে জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, সব কোরআনে আল্লাহ বলেন আল্লাহর কসম বান্দা আমি কিন্তু তোমাদেরকে সকলকে জিজ্ঞেস করব, প্রত্যেককেই, আজমাইন মানে সকলকেই। ওইতে প্রতিবন্ধী, ওইতে অন্ধ, ওইতে আতুল, ওইতে বুঝে নাই, এবার আর নাম দস্তখত করতে পারে না, টিপসই দেয় না, এই সমস্ত কথা সকলকেই আল্লাহ তাআলা প্রশ্নের জবাব দেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত আমি জিজ্ঞেস করব, আমাকে উত্তর দিতে হবে। আলাম নুসিহ জিসমাকা, হাদিস আছে নবীজি বলেন আল্লাহ জিজ্ঞেস করবে সরাসরি বান্দা আমি কি তোমার শরীরটা এতদিন মোট সুস্থ রাখি নাই, সেটা দিয়ে কি করে চলে। ওয়া নুরবিকা মিনাল মা, আল্লাহ বলবেন বান্দা আমি কি মোট তোমাকে এতবার তৃষ্ণার্ত অবস্থায় তোমার তৃষ্ণা নিবারণের জন্য পানি পান করাই নাই। প্রতিবার যখন তৃষ্ণা নিবারণ হলো আমার পানি পান করে বিনিময়ে কি করে শুকর আদায় করছে বলেন, কি শুকর আদায় করছে? সমুদ্রের পানি লোনা, অথচ তোমার এখানকার পানি মিঠা। সব পানি যদি সেরকম হইতো, উত্তাল সাগরের ঢেউয়ের পানি, সেটা তো লোনা পানি, লোনা জলে তো তৃষ্ণা মিটে যায়। আল্লাহ তাআলা বলে আমি তো তৃষ্ণা মিটে, একই জায়গায় এক সাগরে এক নদীতে একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি, এমনও মানুষ আযবুন ফুরাত মিনহুম উজাজ, কোরআন আছে। তাই এই জন্য আল্লাহ তাআলা এটা বলছেন, আমি জিজ্ঞেস করি আপনারা এই শুনে মনোযোগ দিয়ে বুঝছেন। এক সেকেন্ড আল্লাহ বলেন আমি বাদ দেব, কারণ প্রতিটি সেকেন্ড আমার আল্লাহ, প্রতিটি রাত আল্লাহ, প্রতিটি দিন আল্লাহ, ঘন্টা মিনিট সেকেন্ড সপ্তাহ মাস বছর কার? আল্লাহ। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন রাত এবং দিন আমি বানাই পর্যায়ক্রমে, বাই সিরিয়াল। এই আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে, আমি রওনা দিছি তখন আলো, এখন আস্তে আস্তে কি হয়ে গেছে? আল্লাহ বলেন এই যে রাত আমি আনি, আবার দিন আমি আনি, আবার সকাল দুপুর বিকেল সন্ধ্যা আমিই তো বানাই। কাজেই আমি আমার সমস্ত কিছু হিসাব যেহেতু আমি দিয়েছি, প্রতি সেকেন্ড আমার সেকেন্ড আমারে বুঝাই দিই। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, রব্বুল আলামিন বলেন বান্দা যা করছো আমি রব্বুল আলামিনকে মোটেই গাফিল ভেবো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ যালিমুন, আল্লাহ বলে যে যেই নাফরমানি করছো বান্দা
আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য গাফিল ভেব না। আমি রাতও দেখি, দিনও দেখি, আলো দেখি, অন্ধকারও দেখি, দেখি কিনা? একাকীও দেখি, প্রকাশ্যও দেখি, সবার মাঝেও দেখি। 7 আসমান আমার কাছে 7 জমিন বরাবর। 7 আসমানের উপরে ফেরেশতা হাঁটলে আমি যখন দেখি, 7 তবক জমিনের নিচে পিঁপড়া হাঁটলে তখনই দেখি। হ্যাঁ, কুল কায়নাত আমি একসাথে রিজিক দেই। আমি পূর্ব দিগন্তে যখন রিজিক দেই, পশ্চিমেও তখনই দেই। আমি যখন হিমালয় পর্বতের চূড়ায় রিজিক দেই প্রাণীকে, আটলান্টিক মহাসাগরের গভীরেও তখনই রিজিক দেই একসাথে। আমি মায়ের পেটে যখন বাচ্চা বানাই, কোটি কোটি জন্তুর পেটে তখনই বাচ্চা বানাই। আমি এক মার পেটের বাচ্চাকে নাক লাগাই, আরেক মায়ের পেটের বাচ্চার কান লাগাই, এক এক সময় এক একটা লাগাই। কারণ কোন মায়ের 3 মাস, কোন মায়ের 6 মাস, ঠিক কিনা? আল্লাহ বলেন সব আমি একসাথে একই মুহূর্তে একভাবেই করি। লক্ষ কোটি মানুষ একসাথে কথা বলে ভিন্ন ভিন্ন ভাষায়, আমি সবার সবটাই বুঝি, জবাব দিই। আমরা যে হজে উমরায় যাই, আল্লাহর ঘরে চারদিকে যে তাওয়াফ করে, তো পৃথিবীর 70, 80, 100 দেশের মুসলমান, তো যার যার পরিচিতরা নিজেরা কথা বলে। তা আমি তো কিছু বুঝি, বেটা তো বেটার কথা বলে। ইন্দোনেশিয়ান হে কি কয়, হে কি দেবে। আফ্রিকান লোকগুলো কি বলে, তারাই কইতে পারে। আমি আবার কি কই, হেরা কইতে পারে না, আমরা লোকরা। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তো আমার প্রতিটা বান্দার কথা আলাদা আলাদা বুঝি। কারণ সব ভাষা, সব জবান কার? আল্লাহ। হায় মুসলমান, আমরা যদি বুঝতাম না আমাদের সন্তানরা কিছু বুঝে, না আমাদের বাপ চাচারা কিছু বুঝে, সবাই মিলে শুধু ব্যবহার ভাত, মাছ, চাল, ডাল, দালান, বিল্ডিং, ঘর, সংসার, স্ত্রী, পরিজন, বিয়া, শাদী, বিদেশ, ব্যাংক ব্যালেন্স, খালাস, এগুলো মোটামুটি মিলাইতে পারছেন, তৃপ্ত। এগুলো নাই, অতৃপ্ত। জি ফুড বউ বাচ্চা লইয়া, এটাই হিসাব। খাইয়া টাইয়া ভালো আছে না, খাইয়া পইয়া ভালো কিনা, এটা হলো প্রশ্ন। যদি খাইয়া দাইয়া ভালো থাকে, তো এই মানুষে একজন আরেকজনকে কইতে আল্লাহর রহমতে আমাদের দোয়ায়, 10 জনের দোয়ায় খাইয়া দাইয়া কি আছি, ঠিক না? এটাই হিসাব। ছেলে নামাজ পড়ে কি, তার ব্যাপার। আপনার মেয়েটা যে পর্দা করে, তার নিজস্ব ব্যাপার। আমার দায়িত্ব হলো বাজার করা, বাপের দায়িত্ব। আমার দায়িত্ব হলো ফুলা বিদেশ যেতে গেছে, তার সুদে কিস্তিতে যেমনে পারি। আমার দায়িত্ব হলো বিদেশ পাঠানো। এবার তার চরিত্র থাকুক বা না থাকুক, সেটা আমার দেখার বিষয়। হ্যাঁ, বাবা মুসলমান, কি বুঝা বুঝলেন? কোন শয়তানে এটা বুঝাইলো? কোন ইবলিসে এটা বুঝাইলো? কোন শয়তানে বুঝাইলো যে সুদের টাকা লইয়া দুধ বিদেশ পাঠানো বাপের দায়িত্ব? এটা যে বুঝাইছে আমাদের ইবলিস। এটা আমাদের যে বুঝাইছে তো শয়তান, শয়তান, শয়তানে বুঝাইছে। কিস্তি টাকা লইয়া বাইক বিল্ডিং করো না, আপনারে যে বুঝাইছে শয়তানে বুঝাইছে, ইবলিসে বুঝাইছে। কোরআনে আছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। কোরআনে আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের ভয় দেখায়। কিসের ভয়? ফকির হয়ে যাবে। ওয়া ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা। আর আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত গুনাহ এবং অস্থিরতার আদেশ করে। বয়স্ককে বলে তুমি হারাম রোজগার করো, আর নওজোয়ানকে বলে তুমি চরিত্র নষ্ট করো।